তারেক রহমানের হাত ধরে আরও একবার নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। তবে এমন দিনে তার পাশে নেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নেই মমতাময়ী মাও, যার হাত ধরে দুর্দিনে নতুন করে বিএনপি পুনর্গঠিত হয়েছিল। যে দল তারেক রহমানের বাবা তৈরি করেছিলেন, সেই দল আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তবে একই পরিবার থেকে অনেক সদস্যের এমন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের ঘটনা বিশ্বে আরও অনেক আছে। যেমনটি বলছিলাম, বিশ্ব রাজনীতিতে এমন বহু উদাহরণ আছে যেখানে একই পরিবারের একাধিক সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে উঠেছেন। কখনো তা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কখনো আবার বংশানুক্রমিক ব্যবস্থায়। এসব পরিবার কেবল রাজনীতিতেই নয়, নিজ নিজ দেশের ইতিহাস ও রাষ্ট্র গঠনের ধারায়ও গভীর প্রভাব রেখেছে। কেন আজকে এই আলোচনায় আসছি? কারণটা খুব স্পষ্ট, যেটা শুরুতেই বলছিলাম। বাংলাদেশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জিয়াউর রহমানের মতোই তার ছেলে তারেক রহমান নেবেন বাংলাদেশের দায়িত্ব। বাংলাদেশেও একই পরিবারের নেতৃত্বের ধারা আরও রয়েছে। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দেশটির সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে একটি ধারাবাহিকতা তৈরি করেছে। প্রতিবেশী দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত পরিবারগুলোর একটি ভারতের নেহরু গান্ধী পরিবার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী দুজনেই পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হন। এই পরিবার বহু দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। 3 প্রজন্মের এই নেতৃত্ব ভারতের রাজনীতিতে পরিবার ভিত্তিক প্রভাবের এক বড় উদাহরণ। পাশের দেশ পাকিস্তানেও ভুট্টো পরিবারও একইভাবে গুরুত্বপূর্ণ। জুলফিকার আলী ভুট্টো ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তার মেয়ে বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান এবং আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ভুট্টো পরিবার পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাবশালী থেকেছে। শ্রীলঙ্কাও আছে আলোচনায়। দেশটিতে বংশ পরম্পরায় ক্ষমতা দখলের একাধিক নজির আছে। প্রথমেই বন্দরনায়েকে পরিবারের কথাই বলতে চাই। SWRD বন্দরনায়েকে প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুর পর তার স্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে তাদের কন্যা চন্দ্রিকা কুমারতুঙ্গা প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হন। এছাড়া রাজাপাকসে পরিবারের একাধিক সদস্য ছিল দেশটির রাষ্ট্র ক্ষমতায়। মাহিন্দে রাজাপাকসে ও তার ভাই গোতাবায়া রাজাপাকসে যথাক্রমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইনের অ্যাকুইনো পরিবারও পরিবার ভিত্তিক নেতৃত্বের উদাহরণ। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতীক কোরাজন অ্যাকুইনো স্বৈরশাসনের পতনের পর দেশটির প্রেসিডেন্ট হন। তার ছেলে বেনিগনো অ্যাকুইনো তৃতীয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দুর্নীতি বিরোধী নীতি ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেন। অন্যদিকে উত্তর কোরিয়াতে কিম পরিবার এক ধরনের বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করেছে। কিম ইল সুং, তার ছেলে কিম জং ইল এবং বর্তমান নেতা কিম জং উন। এছাড়া থাইল্যান্ডেও সিনহাত্রা পরিবারের সদস্যরা বিভিন্ন সময় দেশটির রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। মধ্যপ্রাচ্যের সিরিয়াতেও আসাদ পরিবার ক্ষমতায় ছিল কয়েক দশক ধরে। হাফেজ আল আসাদের পর তার ছেলে বাশার আল আসাদ প্রেসিডেন্ট হন। পশ্চিমা গণতন্ত্রেও একই পরিবারের একাধিক নেতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে বুশ পরিবার থেকে 2 প্রেসিডেন্ট নির্বাচিত হন, জর্জ H.W. বুশ এবং তার ছেলে জর্জ W. বুশ। যদিও তারা সরাসরি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা আসেননি, তবু পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও নেটওয়ার্ক তাদের উত্থানে বড় ভূমিকা রেখেছে। উন্নত দেশগুলোতেও এমন উদাহরণ রয়েছে। পিয়েরে ট্রুডো কানাডার 15তম প্রধানমন্ত্রী ছিলেন। জাস্টিন ট্রুডো পিয়েরে ট্রুডোর বড় ছেলে। তিনিও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। গ্রিসেও পাপান্দ্রিউ পরিবার আছে তালিকায়। এখানে এক পরিবারের 3 প্রজন্ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফ্রিকাতেও এমন উদাহরণ রয়েছে। কঙ্গোর রাজনীতিতে কাবিলা পরিবার গুরুত্বপূর্ণ। লরেন্ট কাবিলার পর তার ছেলে জোসেফ কাবিলা প্রেসিডেন্ট হন। একইভাবে টোগোতে গণাসিংবে পরিবার, গ্যাবনে বঙ্গ পরিবার এবং কেনিয়ায় কেনিয়াত্তা পরিবারও পরিবার ভিত্তিক রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ তৈরি করেছে। একই পরিবারের হাতে ক্ষমতার ধারাবাহিকতা অনেক সময় স্থিতিশীলতা আনে, আবার সমালোচনারও জন্ম দেয়। তবে বিশ্ব রাজনীতির বাস্তবতা বলছে পরিবার ভিত্তিক নেতৃত্ব নতুন কিছু নয় এবং ভবিষ্যতেও তা দেখা যাবে। গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক
দুই ধরনের ব্যবস্থাতেই রাজনৈতিক পরিবারগুলোর প্রভাব বিদ্যমান। তবে শেষ পর্যন্ত টিকে থাকে সেই নেতৃত্বই যারা জনগণের আস্থা ধরে রাখতে পারে এবং রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়।